হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর হাজির হয়েছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে দেখার জন্য অনেক রিকোয়েস্ট রইল। তো প্রথমেই দেখালাম, আমরা রেডি হতে আরম্ভ করে দিয়েছিলাম। এখানে সবারই শাড়ি পরা হয়ে গেছে আজকে। আর এখন আমরা রেডি হয়ে চলে এসেছি সবাই বিয়ে বাড়িতে, যেটা আমাদের বাড়ির পিছনেই ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম। এখানে প্রথমেই বললে তোমাদের নামটা দেখে নিলাম, বরের আর বউয়ের। আর আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, জানো তো, কিছুতেই সময় পাচ্ছিলাম না ওদের কাছে যাওয়ার, মানে সুযোগ পাচ্ছিলাম না। অনেক লোকজন ওদেরকে ঘিরে দাঁড়িয়েছিল। তারপর ফাইনালি আমরা আমাদের গিফটটা দিয়ে চলে এসেছিলাম এদিকে। আর তার আগেই ও চান্স না পেয়ে ওই জন্য চলে এসেছিলো পকোড়ার এখানে। ওর নেওয়া হয়ে গেছিলো আর আমরাও চলে এসেছিলাম তারপর এখানে আরও অনেক কিছু স্টল ছিল, যেটা ছিল দই বড়া আর কোল্ড ড্রিঙ্কসের। আমি দই বড়া অতটা পছন্দ করি না, তাই নিইনি। আর এদিকে সবাই নিয়েছিল দই বড়া, আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস ট্রাই করেছিলাম এখানে রাহুল মায়ের জন্য আনতে গিয়েছিল একটা দই বড়া। বাপি আসেনি, আমরা যাওয়ার পরে তারপর বাপি আসবে। আর আমরা এখানে তাই জন্য তাড়াতাড়ি খেতেও বসে পড়েছিলাম। মা বসেছিল বাপির জন্য, বাপি এলে তারপর মা খাবে বলে। এই ছিল তাদের বিয়ের মেনু কার্ড। আর আমরা এখানে দেখো এখন ওয়েট করছিলাম, বাপি আর মা এই জাস্ট এলো। এবার আমরা যাব আমার বাপের বাড়িতে, কারণ সেখানে আজকে রয়েছে কালী পুজো। তো আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম, আমি, মিমি আর রাহুল। আমরা দুজনে, মিমি আর আমি আজকে থাকবো, আর রাহুল চলে আসবে আমাদেরকে দিয়ে একটুখানি ঘোরাঘুরি করে। আজকে আমাদের এখানে পাড়ায়ও যে পিপলি হরিসেবা হয়েছিল, তার খাওয়া দাওয়া চলছিল এখানে, মানে নরনারায়ণ সেবা চলছিল। তার জন্য এখানে সবাই অনেক মাস্তি করছিল, আর রাহুলকেও টানাটানি করছিল ওর বন্ধুরা। তো আমাদের যেহেতু তারা আছে, তাই আমরা চলে যাচ্ছিলাম। বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমার মা আর বোনেরা অনেকক্ষণ ধরে আমাদের ফোন করছিল যে আমরা কখন যাব বলে। আর এই কাছাকাছি এসেই জানো তো আমি ঢাকের শব্দ শুনতে পেলাম, আর অনেক লোকজনের যাওয়া আসা চলছিল কালী পুজোর জন্য। প্রত্যেক পাড়ার পুজোতে যেমন আশপাশের সমস্ত কালী মন্দিরে বা যেখানে যা বেদি রয়েছে সেগুলোতে পুজো দেওয়া হয়, সেরকমই এই সামনে পুজো দেওয়া হচ্ছিল। তো আমি বাড়িতে এসে দেখলাম বাড়িতে কেউ নেই, সবাই একটু আগেই বেরিয়ে গেছে। বাপি ছিল, বাপি বললো, তাই আমরা বাড়িতে ব্যাগপত্রগুলো রেখে সোজা চলে যাচ্ছিলাম মাঠে, যেখানে পুজো হচ্ছে সেখানেই সবাই রয়েছে। আর এই যে এখানে দেখো সবাই জল আনতে গিয়েছিল, কত সুন্দর ওদের বাঘগুলো সাজিয়েছিল, সেগুলোই আমরা দেখছিলাম। তাহলে প্রথমেই তোমাদের ঠাকুরটাকেও একটু দেখাই। আর এখানে এই যে সামনে যারা বসে আছে তারা সবাই প্রায় জল আনতে গিয়েছিল, তার জন্যই তারা তাড়াতাড়ি বসে আছে। আর ওখানে আমার দাদা বৌদিও ছিল, রাহুল গেছিলো ওদের সাথে দেখা করতে। তারপর আমরা খুঁজছিলাম আমার মায়েদেরকে, ওরা এই যে সামনে ছিল। আমার ভাইপো উঠেছিল দোলনাতে, মানে এই মিকি মাউসে, তো ওর জন্যেই সবাই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বিশাল বড় একটা মিকি মাউস রয়েছিল এখানে, দেখছিলাম। জানো তো এখানে আগে এতটাও মেলা বসতো না, এখন যেই তুলনায় বসে। এটাও সামান্য, কিন্তু আগে তাও এতটা বসতো না। প্রত্যেক বছরই এই পুজোর সময় এখানে প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি আরম্ভ হতো। যখন আমরা ছোট ছোট ছিলাম, দু একটা মেলা তাও বসতো, আর আমাদের খুব আনন্দ হতো। কিন্তু যেই বিকেলটা গড়িয়ে সন্ধে হতো, অমনি ঝড় বৃষ্টি আরম্ভ হতে শুরু হয়ে যেত, আর একটাও মেলা থাকতো না, সবাই চলে যেত, কোনো কিছুরই দোকান থাকতো না। এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে মায়ের বলি শুরু হলো, তারপর থেকে ঝড় বৃষ্টি একদমই বন্ধ হয়ে গেছে। তো এখানে দেখো বিশাল এক আতশবাজির অনুষ্ঠানও হয়, যেটা শুরু হয়ে গিয়েছিল। প্রচুর আতশবাজি পোড়ানো হয়, বিশেষ করে ওই যে বমগুলো ফাটে, ওর আশপাশে আমরা থাকতে পারি না, ওগুলো দেখতে একদমই ভালো লাগে না, এই যে এই জিনিসটা। আর যেটা আকাশে গিয়ে চটপট করে ফাটে, ওটা আমাদের ভীষণ পছন্দ লাগে। সব কিছু একসাথে পড়ে গিয়ে এবছর আমি আর সকালের দিকে আসতে পারলাম না, নইলে আমার সকালের দিকে আসার ভীষণ ইচ্ছে ছিল। আমার দাদা বৌদি আর বোন অনেক সবাই এবছর জল আনতেও গিয়েছিল তারা। এই বাজিটা এত জোরেই ফাটে যে আমরা মানে ভীষণ ভয় পেয়ে যাই সবাই, তাই জন্য আর ছিটকে আসেও বলে মনে হয়। তার জন্য আমরা মাঠে বসছিলাম না, একটু পরেই এটা বন্ধ হয়ে গেলে আমরা বসে পড়বো মাঠেতে। এখন আর রাত নেই, প্রায় ভোর হতেই যায়। অনেকক্ষণ থেকেই আমরা মা, কাকিমা, পিসি সবাই মিলে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই বাজিটার জন্য আমরা বসতে পারছি না। এখন একটু বসার চিন্তা ভাবনা করেছি, এটা ফাটা জাস্ট হয়ে গেলেই আমরা বসবো। আর এখানে দেখো আমার ভাইপো একটা খেলনা কিনেছিল, এটা কিছুতেই আমাদের দিতে চাইছিল না। আমি জোর জবরদস্তি নিয়ে একটাও দেখছিলাম এটা। এই যে ওর কাছে এখনও একটা গাড়ি রয়েছিল, যেটা ও একদমই আমাকে দেবে না। আর এখানে দেখো ভাগ্নি একটা ক্লের বস্তা কিনে নিয়েছে পুরো, যেটা দিয়ে ও হাঁস, মুরগি, সাপ অনেক কিছু বানাবে। তো আমি দুজনের থেকেই দুটো জিনিস কাড়াকাড়ি করার চেষ্টা করছিলাম, ওরা কেউ কোনোটাই ছাড়ছিল না। যত রাত হয় ভিড় এখানে ততই বাড়তে থাকে। দেখো এখন কত লোকজন হয়ে গেছে পুরো সামনেটা। এবার আমরা সবাই বসে পড়েছি মাঠে, যত লোকজন থাকে ভোরের দিকটা সবাই বসে পড়ে। আর এই যে দেখো যে বাজি পোড়ানোটা দেখতে আমাদের বেশি ভালো লাগে, সেটা আরম্ভ হয়ে গিয়েছিল।
আর ওদিকে দেখো ডন্ডি কাটা চলছিল। আমাদের এখানে প্রচণ্ড দূর থেকে ডন্ডি কেটে আসতে হয়। আর এবছর দেখছিলাম যে অনেক মানুষ ডন্ডি কাটার জন্য ছিল। তো অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করলাম, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি প্রায় অনেকটা লেট করেই ভিডিও ছাড়ছি, কিছু করার নেই, শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্যই এসব হচ্ছে। আশা রাখছি আগামী দিনে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারবো। তো এখন ভোর ওই 3:30 মতন বাজে, আর আমার আর ভালো লাগছিল না, তাই আমি চলে যাচ্ছিলাম। আমার সাথে সবাই চলে যাবেই বলছিল, আর আমার বোন আর ননদ ওরা যাবে না বলছিল, তাই ওরা একবার বাড়ি থেকে ঘুরে আবার আসবে বলে গিয়েছিল। তো এই ছিল একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।